যার সঙ্গে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত একই পতাকা তোলে আমরা পথ চলছি। জনাব আব্দুল ওয়াহাব পাগল আমাদের মাঝে উপস্থিত আছেন। নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। যাদেরকে বিগত আন্দোলন সংগ্রামে জামালপুর পেয়েছেন জনাব নির্বাহী কমিটির সহজলবায়ু বিষয়ক সম্পাদক বড় ভাই মাদারগঞ্জ মেলাঙ্গের প্রিয় মানুষ জনাব মুস্তাফিজুর রহমান বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী পরিষদ সচিব জনাব আব্দুল হালিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ সহ কাউন্সিলর বৃন্দ জামালপুরের 15টি ইউনিট থেকে আগত আমার সম্মানিত কাউন্সিলর ভাই বোনেরা সমাবেত উপস্থিতি বিভিন্ন উপকমিটির চমৎকার সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুন্দর সম্মেলনের আয়োজন করেছেন। আপনাদের সকলের প্রতি সালাম রেখে আমি সাংবাদিক ভাইরা আছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। প্রশাসনের কর্মকর্তারা সহ সকলের প্রতি আমার সালাম। জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী আমার সভাপতির বক্তব্য শুনেন না অনেকে, আমার বক্তব্য শুনতে ভালো লাগবেন না। আমাদের প্রধান অতিথি সাহেবের অনেক সময় আমরা নষ্ট করে দিয়েছি, আমি সময় নষ্ট করতে চাই না। শুধু এই কথাই বলতে চাই, আপনারা পরীক্ষিত, আমরা যদি পরীক্ষিত হয়ে থাকি আপনাদের কাছে, তাহলে যারা কোন ষড়যন্ত্রকারীরা শুধু সম্মেলন নয় আগামী নির্বাচনেও যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে সজাগ থাকতে হবে। আমাদের ভাইবন্ধু খান শের ভাই বলেছেন, আমার ভয় হয় যে নিবেদিত মাঠের কর্মীরা আমার কাছ থেকে আঘাত পাই কিনা। আমি আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, এই 17 বছর এই জামালপুরের নেতা কর্মীরা সামান্য বিএনপির একজন কর্মী হিসেবে আমরা যে আপনাদের পাশে থেকেছি, আপনারা যেন আমাদেরকে বঞ্চিত না করেন, নেতৃবৃন্দরা যেন আমাদেরকে বঞ্চিত না করেন। দুঃসময়ে যারা পলায় না, সুসময়ে যারা সুযোগ নেয়, দুঃসময়ে যারা পলায় না তাদেরকে আপনাদেরকে জায়গায় আনতে হবে। আর সুসময়ে যারা মধু খাওয়ার জন্য আছে, ছবি দেখানোর জন্য আছে, তাদেরকে বিএনপিকে প্রত্যাখ্যান করতে হবে তাদেরকে। তাই সাথী বন্ধুরা, আগামী দিনে এই সংগঠন এই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের হাতে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মত বেগম খালেদা জিয়া এই 17 বছর জেলখানায় থেকে যে কষ্ট করেছেন, আজকের এই মঞ্চ থেকে তাকে আমরা স্মরণ করাই। যাতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত আছে, তিনি শুধু লন্ডন থেকে জাতীয়তাবাদী দল এবং এই দেশের মানুষকে সংগঠিত করেছেন। তার নাম তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই মঞ্চ থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই। 17টি বছর শারীরিক নির্যাতনের পরেও যে কষ্ট করেছেন, আমি মনে করি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাধারণ কর্মীদেরকে যেভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে
বাস্তব করতে হবে। আমাদেরকে সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। শামীম মুয়ারের যদি খালি নাম হয়, কানের যদি মুখ না হয়, আপনাদের কাছে কোনো দাবি চাই না। আগামী দিনে আপনাদেরকে বিগত দিনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছি, কিন্তু একটি জিনিস আমরা ঠিক রেখেছি, নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে। জামালপুর থেকে ঢাকার হাইকোর্ট পর্যন্ত প্রতিটি নেতা কর্মীর সাথে আমরা থেকে দাবি করানোর চেষ্টা করেছে। জেলখানায় দেখেছে পিটন খাবার জেলখানায় থাকবে, কাজমালিরা মাজমালিরা সুবিধা নিবে, মাজমালিদেরকে সুবিধা দেওয়া যাবে না, মাজমালি মাজেরাদেরকে সুবিধা দেওয়া যাবে না। তাই সব বন্ধুরা আগামী দিনে সকলেই সতর্ক থাকবেন। আমাদের এই লক্ষ্য দুই চারজন ষড়যন্ত্রকারী আছে, যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে ছিল না, আজকে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করার জন্য নানান দ্রব্য উপস্থাপন করেন। তাদেরকেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়বে না। আপনারা সকলেই আগামী দিনে আমাদের নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা মোতাবেক বিগত দিনে পুলিশ সামনে দাঁড়িয়েছে, পুলিশ অত্যাচার সহ্য করেছে, জেল কেটেছেন, নির্যাতন সহ্য করেছেন। আগামী দিনের যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে আমরা সমুন্নত রাখতে চাই। ধানের শীষের প্রতিটি প্রার্থীকে আগামী দিনে সম্মিলিতভাবে জনগণ ঐক্যবদ্ধ করে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি দফা বাস্তবায়ন করতে চাই। তাই সব বন্ধুরা আমার আগামী দিনের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সাথে আপনাদের ভুল বুঝাবুঝি থাকতে পারে, সমস্ত ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে আমাদের কথা ভাবতে হবে আমরা আপনাদের দুঃসময়ের বন্ধু ছিলাম কিনা, পাশে ছিলাম কিনা। তার জন্য সুসময়ের বন্ধুদেরকে নিয়ে দু একজন ষড়যন্ত্র করতে যাবে, তাদেরকে কোন রকমের সুযোগ দেওয়া যাবে না। তাই ষড়যন্ত্রকারীরা আগামী দিনে যাতে কোনো সুযোগ না পায়, সঠিক নেতা কর্মীদের মূল্যায়ন হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন ইউনিট থেকে 15টি ইউনিট থেকে অসংখ্য নেতা কর্মী সমর্থক ভোটার রয়েছেন। জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে আবারও সম্মেলনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যটাকে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী হোক। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। তার আগে আমাদের যারা এই প্যান্ডেলের বাইরে বা রাস্তায় অবস্থান করছেন